Good morning. Good morning. Morning. দাদা ও দাদা ওটা ও দাদা কই? ওটা দাদা ভাই কই? ওটা সকাল সকাল মা মেয়ের খুনসুটি দিয়েই আর কি দিনটা শুরু হয়। আর এইটা ছিল শুক্রবারের ভিডিও। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ ক্যামি ফ্রম ক্যামি স্যার। বেসিক্যালি শুক্রবার ছাড়া মা মেয়ের কখনোই ঘুম থেকে একসঙ্গে ওঠা হয় না। শুক্রবার মানে একটু দেরি করে ঘুম থেকে ওঠা। আর অন্যান্য দিন তো আমি আমার মেয়ে থেকে প্রায় 3 ঘন্টা আগে উঠে পড়ি। শুক্রবারে ঘুম থেকে দেরি করে উঠে তো প্রেসার কুকারে ঝটপট খিচুড়ি বেগুন ভাজা করে নিয়েছিলাম। তো রোদে বসে বাচ্চাদের খাইয়ে দিচ্ছি, সেই সঙ্গে আমি নিজেও খেয়েছি। আর বাচ্চারা খিচুড়ি খুব একটা বেশি খায়নি, তো যার কারণে আবার রান্নাঘরে এসে তাদেরকে পাউরুটি ছিল ফ্রিজে, সেটাই ডিম আর দুধ দিয়ে ভেজে দিয়েছি। আর শুক্রবার যেহেতু কিছু ক্লিনিং এর কাজ থাকে, তো এই তো শীত পড়ে যাওয়ার পরে কিন্তু আমি কার্পেটটা বিছিয়ে নিয়েছি। আর এই কার্পেটে সারাদিন আমার বিল্লু রাজা গড়াগড়ি পারে। তো চলেন আজকে কার্পেটটা পরিষ্কার করার ছোট্ট একটি টেকনিক আপনাদের সাথে শেয়ার করি। যদিও এই বুদ্ধিটা আমার না, আপনাদের ভাইয়ার। দেখেন ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে কিন্তু ক্লিন করার পরেও এই বিড়ালের লোমগুলো না থেকে যায় কার্পেটে। তো সে কি বুদ্ধি বের করেছে, এভাবে একটা মোটা কস্টেপ দিয়ে চেপে চেপে ধরে আবার উঠিয়ে নিয়েছে। তো পুরা কার্পেটে এভাবে করে দেখেন কত যে লোম, আর সে সঙ্গে চুলও লেগেছিল কার্পেটে, সেগুলো সুন্দর মতো উঠে আসছে, ক্লিন হয়ে যাচ্ছে আর কি। তো এই বুদ্ধিটা আমার কিন্তু বেশ কাজের লেগেছে। আর শুক্রবারে সবাইকে কাজ ভাগ করে দিয়েছি। আয়েশাকে দিয়েছি ঘর ঝাড়ু এবং বিছানাগুলো গোছানো, যদিও প্রত্যেকদিন ও এই কাজগুলো করে। আর এখন তো আমার বাসায় একটাই হেল্পিং হ্যান্ড, তো যে ঝোটা বুয়া ছিল সেও আর আসে না, তাকে আমি বাদ দিয়েছি, কারণ তার সঙ্গে আমার শিডিউলের গোলমাল হচ্ছিল। অর্থাৎ সে দেরি করে আসতো, আর আমার তো কাজের বুয়া লাগবে সকাল সকাল, কারণ কাজের বুয়া দেরি করে আসলে সমস্ত কাজই লেট হয়ে যায়। তো যার কারণে আর কি ওনাকে বাদ দেওয়া হয়েছে। তো যার কারণে আমি আর আয়েশারে দেখা যাচ্ছে কাজগুলো ভাগ করে নিয়েছি। কিচেনের সব কাজ আমি করি, আর বাসা গোছানো, বিছানা পাড়া আর ঘর ঝাড়ু ঘর মোছা এই কাজগুলো আয়েশা করে। আর কাপড় তো কাচা লাগে না, কাপড় দেখা যাচ্ছে যে ওয়াশিং মেশিনে কাচা হয়। এই তো সকালে খাওয়া দাওয়ার পরে কতগুলো থালাবাটি জমেছে, আর ফ্রিজ থেকে হাঁস বের করে রেখেছি, আজকে হাঁসই রান্না করা হবে। থালাবাটিগুলো আগে আর কি আমি মেজে নিচ্ছি। ওই যে বললাম থালাবাটি মাজার কাজটা আর কি আমি নিয়েছি। আর যেহেতু সামনে শীত আসছে, তো দেখা যাচ্ছে আয়েশা ছোট মানুষ, ও এত কিছু পারবেও না। তবে আমি চেষ্টা করি সবসময় ওর যেন চাপটা কম থাকে কাজের, যতক্ষণ পারি আর কি আমি কাজ করি। আর যখন মেয়ে খুব বিরক্ত করে তখন তো আর করতে পারি না। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে হাঁসের মাংস রান্না করব একদম পাটায় বাটা মশলা দিয়ে। বেশ কিছুদিন আগে আপনাদের ভাইয়া একটা ভিডিওতে আর কি হাতে মাখা এরকম হাঁসের মাংস দেখেছিল, তো তখনই আমাকে বলেছিল। তারপরে তো ঘুরতে গেলাম, তার সবকিছু মিলে আর কি তাকে রান্না করে খাওয়ানো হয়নি। আজকে যখন হাঁস ভিজালাম আর মনে মনে প্ল্যানিং করেছি যে হাঁসের মাংস রান্না করব, তাই ভাবলাম যে তাকে একদম বাটা মশলা দিয়ে হাতে মেখে সুন্দর করে যেভাবে খেতে চেয়েছে সেভাবে রান্না করে দিই। আসলে শুক্রবারই একটা দিন যেখানে আর কি বাসার সবাই একসঙ্গে বাসায় থাকা হয়, একটু আয়োজন করে রান্না বান্না সব বাসাতেই যেটা হয় আর কি। আমিও চেষ্টা করি শুক্রবারের দিনটাকে একটু স্পেশাল করার জন্য স্পেশাল রান্না বান্না করতে। থালাবাটি মেজে আমি সেগুলো পানি ঝরাতে রেখে দিলাম, আর সে সঙ্গে রান্নাঘরের উপরটাও ক্লিন করে নিলাম। আসলে পরিষ্কার রান্নাঘরে কিন্তু রান্না করতেও ভালো লাগে। তো এখন পাটায় মশলাগুলো বেটে নেব। আদা রসুন পেঁয়াজ তারপরে জিরা সবকিছু বেটে নিয়েছিলাম। আর কত দিন পরে যে এই শিলপাটায় হাত দিলাম, লাস্ট কবে যে শিলপাটায় আমি কিছু বেটেছি আমার মনেও নেই, কারণ শিলপাটায় বাটা তেমন লাগেও না। যদি জিরা বাটাও লাগতো একবার একটু বেশি করে, যে কাজের খালা ছিলেন ওনাকে দিয়েই আমি সবসময় আর কি বেটে রাখতাম। তো এই তো এখানে পেঁয়াজ আর রসুনগুলা বাটা শেষ। এখন আমি এখানে শুকনো মরিচ আর জিরা বেটে নেব। আর এটা বাটতে যে ভাবছিলাম যে এটা বাটার পরে কি আমার হাতটা মানে সুস্থ থাকবে না, রান্না বান্না সব কিছু বাদ দিয়ে আমার হাত পানির মধ্যে চুবিয়ে আর কি বসে থাকা লাগবে। তো যাই হোক, হাতে কিছুই হয়নি। প্রথম দিকে আমি এই তো চামচ ব্যবহার করলেও পরবর্তীতে আর চামচে হচ্ছিল না, তো বাধ্য হয়ে অনেকটা হাত লাগাতেই হয়। তারপরে আর ভাবলাম যে যেহেতু হাত দিয়ে মাখাতেই হবে আমাকে, মাংস তো মাখাবোই, জ্বললে তখনও জ্বলতে পারে, তাই আর কি এই তো হাত দিয়ে এভাবে আমি পাটা থেকে সমস্ত মশলাগুলো নিয়ে নিয়েছিলাম। তো মাংসগুলো তো আমি অফ ক্যামেরাতে কেটে বেছে ধুয়ে নিয়েছি। আর এই হাঁস পরিষ্কার করতে গিয়েও আমার অনেক কষ্ট হয়েছে। তো হাঁস পরিষ্কার করা ছিল, তারপরে কেন জানি হাঁসটাতে খুব বেশি ছোট ছোট লোম ছিল, তো সেটা পরিষ্কার করতে গিয়ে আমার প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে। আসলে হাঁস খেতে গেলে না একটু কষ্ট করতেই হয়, কষ্ট ছাড়া আসলে হাঁস খাওয়া যায় না। তো এই তো এখানে কিন্তু আমি একে একে সব ধরনের গুঁড়া মশলা বলেন গোটা মশলা সবকিছুই দিয়ে দিচ্ছি, ওই যে মাংসের মশলা যা যা লাগে
দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো সবকিছুই দিয়ে দিলাম। আর শীতকালে তো হাঁস ছাড়া আসলে শীতের খাওয়াটা তেমন পরিপূর্ণই হয় না আমার মনে হয়। কার কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো সুন্দর করে এখন ডলে, ডলে কষলে, কষলে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। আর এই মাখানোর মধ্যেই মনে হয় যে যত টেস্ট লুকিয়ে থাকে, হাত দিয়ে এভাবে যেকোনো তরকারি, মাংস বলেন কিংবা যেকোনো চচ্চড়ির তরকারি রান্না করলে এত বেশি মজা হয়। আর আমি কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করি মাংসগুলো সবসময়। তো সামান্য পরিমাণ হাত ধুয়ে পানি দিয়েছিলাম, দিয়ে ঢাকনা দিয়ে এখন কষিয়ে নিচ্ছি। এই তো কিছুক্ষণ পর, পর আমি নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আর পাশের চুলায় একটা বড় সাইজের বেগুন পোড়াতে দিয়েছি। আচ্ছা, হাঁসের মাংস আর এই বেগুন পোড়া মানে বেগুন ভর্তা দেখে আপনাদের ঠিক কি খেতে ইচ্ছে হচ্ছে বলেন তো? আর কোন খাবারের কথা মনে পড়ছে? আমার তো মনে হয় এই রাজশাহী অঞ্চলের মানুষের অবশ্যই কালার রুটির কথাই মনে পড়ছে। তো যাই হোক, মাংস কষানোর পরে আমি আর কি মাংসতে গরম পানি দিয়ে দিলাম, দিয়ে এখন রান্না করে নেব। তো এই তো আমার মাংস রান্নাটাও শেষ হয়ে গেছে। নামানোর আগে আমি কয়েকটা কাঁচা মরিচ আর সেই সঙ্গে ভাজা গরম মশলা গুঁড়া দিয়ে সবকিছু নাড়াচাড়া করে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এদিকে আমি আমার মেয়ের জন্য কিছুটা মুরগির মাংসও চড়িয়েছিলাম। যেহেতু গ্যাসের চুলা দুইটাই ব্যস্ত ছিল, তাই আর কি আমি মেয়ের মাংসটাও আর কি হাতে মাখিয়ে আর ইন্ডাকশনে চড়িয়ে দেই, সেটাও রান্না করে নিচ্ছি। একসঙ্গে সবকিছু রান্না হয়ে গেলে সময়টা কম লাগবে এই আর কি। দেন এখানে আমি বেগুন ভর্তা করব আর সেই সঙ্গে ডিম সেদ্ধ করে নিয়েছি, ডিমটাও ভর্তা করব। তো গত শুক্রবারে কিন্তু হাঁসের মাংস আর এই ২ রকমের ভর্তাভাতি করেছিলাম, যেটা এই ঠান্ডা, ঠান্ডা ওয়েদারের একটা আদর্শ খাবার। তো আমি এই তো ভর্তা বাটনাতেই সব পেঁয়াজ, শুকনো মরিচ, লবণ আর সরিষার তেল পেঁয়াজ ভর্তাটা আগে করে নিলাম, নিয়ে কিছুটা উঠিয়ে রাখলাম। আর কিছুটা এই ভর্তা বাটনের মধ্যে দিয়েই আমি বেগুনটা দিয়ে দিলাম। আর বেগুনটা একটু কেটে তার মধ্যে আমি কয়েকটা রসুন দিয়ে দিয়েছিলাম। এতে করে মনে হয় যে বেগুনের যে পোড়া ফ্লেভারটা এবং ভর্তাটাও একটু বেশি আসে। ভর্তা করা শেষে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম, কারণ শীতকাল, ভর্তাতে ধনিয়া পাতা দিলে অন্যরকম একটা টেস্ট যোগ হয়। তো কিছুটা সরিষার তেলও দিয়ে দিলাম, মনে হচ্ছিল যে একটু কম হয়েছে। বেগুন ভর্তাটা উঠিয়ে ওই বাটনার মধ্যে আমি কিন্তু ডিমটাও ভর্তা করে নিচ্ছি। তো আসলে মাঝে মাঝে এরকম আয়োজন করে খেতে ভালোই লাগে, তবে যদি সদস্য সংখ্যা বেশি হয় সেটা আরও বেশি ভালো লাগে। তো আমার যেহেতু সদস্য সংখ্যা কম আর এই তো ভর্তাগুলো তো বাচ্চারা একদম খাবে না, শুধু আমি আর আপনাদের ভাইয়াই খাবো। তো যার কারণে অল্প পরিমাণ করেই করা হয়েছে। তো মাঝে মাঝে ইচ্ছে হয় অনেক আইটেম আর কি রান্না করি, কিন্তু অল্প মানুষের জন্য আর তো অত কিছু রান্না করা যায় না, পরে নষ্ট হবে। তাই আমি চেষ্টা করি যাই রান্না করি ২-৩ পদ কিংবা ৪ পদ অল্প করে করি, যেন খাওয়া দাওয়া করে শেষ হয়। তো এত সুন্দর রান্না করেছি, একটু সুন্দর করে বরকে না গুছিয়ে দিলে কি হয় বলেন তো? তো আমি সুন্দর করে একটা মাটির প্লেট বের করে এভাবে গুছিয়ে আর কি তার খাবারটা রেডি করে দিলাম। এই তো দুপুরে এত মজার খাবার খাওয়ানোর জন্য আপনাদের ভাইয়া সন্ধ্যার পরে আমাদেরকে চা খাওয়াতে নিয়ে গিয়েছিল। সেই পুলিশ প্লাজার সামনে আর কি এক মালাই চা পাওয়া যায়, যেটা বেশ পপুলার নাটোরে। তো সেখানে চা খেয়ে আমরা চলে আসি মাদ্রাসা মোড়ে। মাদ্রাসা মোড়ে লার্জ ফার্মাসির সামনে একটা মোমোর দোকান হয়েছে রিসেন্টলি। তো সেখানে মোমো খাওয়ার উদ্দেশ্যে এসেছিলাম, যে কেমন সেটা টেস্ট করে দেখবো। কারণ নাটোরে কিন্তু এর আগে একটাও মোমোর দোকান ছিল না, তো এই ফার্স্ট টাইম, তাই মোমোটা আর কি টেস্ট করলাম। বেশ ভালোই ছিল। তো মোমো খেলাম, সঙ্গে ফুচকাও খাওয়া হয়েছে, চিকেন ফ্রাইও খাওয়া হয়েছে। ছোট্ট একটা দোকান আর কি, ভ্যান গাড়ি যেটা, সেটার উপরে তারা নিজের হাতে বানানো মোমো একদম ইনস্ট্যান্ট আপনার ভাপ দিয়ে দিচ্ছে। তো যাই হোক, এই ছিল আর কি শুক্রবারের ভিডিওটা। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।